দুটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে ৯৫০৬। সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত? দেখো, এক্ষেত্রে আমার সব থেকে ইজি ট্রিক্স হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট দেখো, যখন ৯৬ যদি ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটা কত? এরপরের সংখ্যা ৯৭। তাহলে ৯৬ আর ৯৭ যদি গুণ করি তাহলে ইউনিট ডিজিট কত হবে? ৬ আর ৭ গুণ করলে ইউনিট ডিজিট ২ হচ্ছে। এখানে ইউনিট ডিজিট কত আছে? ৬। ৯৯ এর সাথে ১০০ যদি গুণ করি তাহলে ইউনিট ডিজিট ০ হয়ে যাবে, এখানে ৬ রয়েছে। ৯৭ এর সাথে যদি ৯৮ গুণ করি কত হবে? ৭ আর ৮ গুণ করলে ইউনিট ডিজিট ৫৬ মানে ৬ হচ্ছে, এখানে ৬ আছে, তাহলে এটা হতে পারে। ৯৮ এর সাথে যদি ৯৯ গুণ করি ৮ আর ৯ গুণ করলে ইউনিট ডিজিট ২ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। একমাত্র এটা হতে পারে, না হলে কোনোটি নয়। তাহলে আমরা এটা নিয়ে টেস্ট করব। তাহলে ৯৭ আর ৯৮ এটা গুণ করার একটা দারুণ শর্ট ট্রিক্স আছে। কীরকম দেখো, ৯৭ ৯৮, ৯৭ ১০০ থেকে কত কম? ৩ কম। ৯৮ কত কম? ১০০ থেকে ২ কম। তাহলে এখানে ৩ কম, এখানে ২ কম, তাহলে ৩ আর ২ গুণ করলে কত হয়? ৬। যেহেতু এটা সিঙ্গেল ডিজিট হচ্ছে, আমাকে ডবল ডিজিট করার জন্য একটা ০ বসাতে হবে। যদি ডবল ডিজিট হয়ে যেত, ধরো এটা ৩ আর এটা ৪ হয়ে যেত, তাহলে ১২ হয়ে যেত, আর ০ বসানোর দরকার হতো না। যেহেতু সিঙ্গেল ডিজিট হচ্ছে, আমাকে একটা ০ বসাতে হচ্ছে। এরপরে কি করব? ৯৮ থেকে ৩ বিয়োগ করে দাও, কত হচ্ছে? ৯৫, বসিয়ে দাও, হয়ে গেল ৯৮ আর ৯৭ এর গুণফল। এদিকে ৯৭ থেকে ২ বিয়োগ করলেও ৯৫ হয়, যেটা খুশি করা যেতে পারে, ঠিক আছে? ৯৭ থেকে ২ বিয়োগ করো বা ৯৮ থেকে ৩ বিয়োগ করো, দুটোতেই ৯৫ হবে। তাহলে ৯৫০৬, ৯৭ গুণিত ৯৮ হলে ৯৫০৬ হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, অপশন বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, দুটি পরপর জোড় সংখ্যার গুণফল ৬৮৮৮। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত? দেখো, এই সংখ্যাগুলি বের করার জন্য একটা সুপার শর্ট ট্রিক্স আছে। এটা ৬৮৮৮কে এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে এই যে দুটি জোড় সংখ্যা বলেছে তার মাঝখানের বিজোড় সংখ্যার বর্গ পেয়ে যাব। তার মানে ৬৮৮৮ সাথে ১ যোগ করে এর যদি রুট করি তাহলে এই দুটো জোড় সংখ্যার মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ৬৮৮৮ প্লাস ১ মানে ৬৮৮৯। তাহলে এর রুট করলে কত হবে? দেখো, লাস্টে ৯ আছে, তার মানে এর রুট করলে আইদার ৩ হবে, না হলে ৭ হবে। এবারে এদিকে কত আছে? ৬৮, মানে ৮-এর হোল স্কোয়ার ৬৪, ৯-এর হোল স্কোয়ার পেরিয়ে যাচ্ছে, তাহলে এদিকে ৮ হবে। তাহলে সংখ্যাটা হয় ৮৩ হবে, না হলে ৮৭ হবে। তাহলে ৮৩ হবে না ৮৭ হবে, কি করে বুঝবো? দেখো, ৮-এর সাথে এর পরের সংখ্যাটা ৯ গুণ করলে কত হচ্ছে? ৮ গুণিত ৯ গুণ করলে কত হচ্ছে? ৭২। ৬৮ থেকে বেশি হচ্ছে, তার মানে ৭২-এর থেকে ৬৮টা ছোট। যেহেতু ছোট, সেই জন্য ৮ আর ৩ মানে ৮৩ হয়ে যাবে অ্যান্সার। যদি এটা ৭২-এর থেকে এই পোর্শনটা বেশি হতো তখন ৮৭ হতো, ঠিক আছে? এই রুট, গুণ, স্কোয়ার এইসবের জন্য ট্রিক্স নিয়ে একদিন আমি একটা ভিডিও করব। তাহলে আমি মাঝখানের সংখ্যাটা কি পেলাম? ৮৩। যেহেতু ৬৮৮৯ রুট ৮৩, তাহলে ৮৩ পেলাম। তাহলে এর আগের সংখ্যাটা ৮২ এবং পরের সংখ্যাটা ৮৪। আমার কি চেয়েছে? বড় সংখ্যাটা চেয়েছে, মানে ৮২ আর ৮৪ গুণ করলে ৬৮৮৮ হচ্ছে। তাহলে বড় সংখ্যাটা কত হবে? ৮৪ হয়ে যাবে। এখানে অপশানে নেই, তাহলে অপশান ই কোনোটি নয়। দুটি পূর্ণ সংখ্যার পার্থক্য ৩ এবং সংখ্যা দুটির বর্গের পার্থক্য ৩৩। এই সংখ্যা দুটি কত? দেখো, এখানে যদি অপশান টেস্ট করি, অপশান টেস্ট করলে দেখো পার্থক্য সবগুলোই ৩ করে রয়েছে। আর বর্গের পার্থক্য, প্রত্যেকটা বর্গের পার্থক্য করা একটু মুশকিল। তাহলে আরও একটা ইজি ট্রিক্স আছে। ইজি ট্রিক্সটা কীরকম? বর্গের যে পার্থক্য দেওয়া আছে তাকে সংখ্যার পার্থক্য দিয়ে ভাগ করো, কত পাচ্ছ? ৩৩/৩, ১১ পাচ্ছি। তাহলে কোন দুটো সংখ্যা যোগ করলে ১১ হচ্ছে, ওটাই অ্যান্সার হয়ে যাবে। ৫ ৮
হচ্ছে না, 13 হয়ে যাচ্ছে, 6 9 15 হয়ে যাচ্ছে, 7 4 যোগ করলে 11 হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার দ্যাট ইজ 49 মাইনাস 16 কত হয়? 33 হচ্ছে। কি করব? বর্গের পার্থক্যকে সংখ্যা দুটির পার্থক্য দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে, এখানে দেখো সবগুলো সংখ্যার পার্থক্য 3 আছে। যদি সংখ্যার পার্থক্য 3 না থাকে তাহলে সেটাকে নিয়ে আমরা অপশন টেস্ট করার দরকারই নেই। তাহলে যদি সবগুলোই সংখ্যার পার্থক্য 3 থাকে সেক্ষেত্রে যোগফল কি হবে না, সংখ্যা দুটির বর্গের পার্থক্য বাই সংখ্যার পার্থক্য, ওইটা থাকলে যোগ করলে যেটা হচ্ছে 7 আর 4 একমাত্র যোগ করলে 11 হচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। আর এটাকে অন্যভাবেও করা যেতে পারে, মানে এ বি ধরে নিলে এ মাইনাস বি ইকুয়ালস টু 3 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 33, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ইকুয়ালস টু 33। এ মাইনাস বি এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু 3 ইকুয়াল টু 33। 3 11তে এ প্লাস বি ইকুয়ালস টু 11 পেলাম, এ মাইনাস বি 3 পেলাম। এবারে এটার সাথে এটা যোগ করলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, এ প্লাস এ 2a ইকুয়ালস টু 3 প্লাস 11 14, এ ইকুয়ালস টু 7, বি ইকুয়ালস টু এখান থেকে পেয়ে যাব কত 4, তাহলে 7 আর 4 এভাবে করতে পারি। কিন্তু এই এতটা করতে গেলে আমার মোটামুটি মিনিমাম 1 মিনিট বা তার বেশিই লাগবে, কিন্তু এটা করতে অনেক কম সময় হয়ে যাবে।